প্রথমেই যেই কথাটি দিয়ে বলতে চাই, কথাটি দিয়ে শুরু করতে চাইছি আমি। ও 15 মিনিট আছে। ও আচ্ছা, এখানে দেরিতে হয় ঢাকা থেকে, রাইট। কথার শুরুতে যেই কথাটা দিয়ে শুরু করতে চাই আমি, সেটি হচ্ছে যে দিনাজপুর, সাধারণত মানুষ বলে যে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ি কথাটা আমার মনে হয়। সবসময় নানি বাড়ি, কেন জানি নানি কথাটাই সামনে আসে। এই দিনাজপুর শহরটা, এখানে বেশ কিছু স্মৃতি আছে আমার। বালুবাড়ির স্মৃতি আছে, বালুবাড়িতে নানি বাড়ি, সেখানকার বেশ কিছু স্মৃতি আছে। তারপরে ঘাসিপাড়ায় ছিল, বালুবাড়িতে আসার আগে ঘাসিপাড়ায় ছিল নানি বাড়ি, সেই ঘাসিপাড়ার কথা কিছুটা খেয়াল আছে, অল্প স্বল্প, বহু বছর আগের কথা, সব পরিষ্কার মনেও নেই। তো এখন স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি কিছুটা তো টান থাকবেই, এই এলাকার প্রতি একটা ডিফারেন্ট একটা টান থাকবেই। সেজন্যই দায়িত্ব আছে। এখন যখন আল্লাহর রহমতে একটা দায়িত্বে আছি আমি, স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অবস্থান থেকেও এখানে যারা বক্তব্য রেখেছেন, ডিসি সাহেব থেকে শুরু করে চেম্বারের সভাপতিকে শুরু করে অন্য আরো যারা বক্তব্য রেখেছেন, সকলেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। এখন নির্বাচনের আগে আপনাদের এখানে যখন আমি এসেছিলাম, দিনাজপুরে এসেছিলাম, তখন সেই জনসভায় আমি অনেকগুলো কথা বলেছিলাম। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে নির্বাচনের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তারপরে 1 মাসের মতন, এখনো বোধহয় 2 দিন বাকি আছে 1 মাস হতে, 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহরোল, সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। এখানে ডিসি সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, যেহেতু দিনাজপুর অঞ্চলটি, এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপর দিকে, সেই জন্য এখানে পানির সমস্যা হয়। তবে নিশ্চয়ই বাই না আপনারা জানেন, অনেকেরই ধারণা আছে যে এই পানির সমস্যাটা শুধুমাত্র দিনাজপুর এলাকায় নয়, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে কম বেশি পানির সমস্যাটা কিছুটা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো বছর ধরে আমাদের নদী নালা খালগুলো বন্ধ হয়ে গিয়েছে বা ভরাট হয়ে গিয়েছে, এবং ভরাট হয়ে যাবার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানি থাকছে না, বর্ষা মৌসুমে পানি আসলেও যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি থাকছে না, এবং একই সাথে বর্ষা মৌসুমে বা হঠাৎ করে উজান থেকে যখন পানি আসছে, তখন খালগুলো এবং নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো দুপাশে মানুষের ঘর বাড়ি, ফসল ফলাদি, গবাদি পশু এগুলোকে নষ্ট করছে। তো আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিজেদের এলাকারই যদি চিন্তা করেন, এই যে যেই কথাটা আমি বললাম যে খালে পানি থাকছে না, কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে, সেই সময় শুকনা থাকছে খাল, পানি শূন্য থাকছে, ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে থেকে টানতে টানতে সেখানেও আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমরা যতটুকু নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হতো, এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি 100-150 ফিটের পানি পাওয়া যেত, এখন হয়তো 600-700 ফিট নিচে যেতে হয়, তারপরে পানি পাওয়া যায়, যেটা একটা আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকার্যের জন্য ব্যবহার হবে, এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিতে রিচার্জ হওয়ার, যেটি শূন্য হয়ে গেছে সেটি রিচার্জ হবে। আরেকটি বড় সমস্যা আছে আর্সেনিক প্রবলেম। ভূগর্ভস্থ পানি আমরা যত টানতে থাকবো, একই সাথে আর্সেনিকের সমস্যা তত বাড়তে থাকবে। আমরা যদি খাল খননের মাধ্যমে, নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই পানিগুলোকে ধরে রাখতে পারি, তাহলে পানিগুলো আস্তে আস্তে ভূগর্ভস্থ পানি রিচার্জ হতে থাকবে। তখন
ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়া যেমন একদিকে হবে, আমাদের ভূগর্ভস্থ পানির রিজার্ভ যেমন আস্তে আস্তে বাড়া শুরু করবে, একই সাথে আমাদের আর্সেনিক সমস্যার সমাধানও কমতে শুরু করবে।